নমস্কার, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুর খুবই মজাদার ও লোভনীয় একটি স্ন্যাক্সের রেসিপি, কোরিয়ান চিলি গার্লিক পটেটো। এটি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এটি দেখতে যতটা সুন্দর, বানানো তার থেকে অনেক বেশি সহজ। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। তার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুর খোসাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে দুটো আলুই বেশ খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আমি দুটো আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। ঠিক এইভাবেই আলুগুলো কেটে নিতে হবে, তাহলে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এই আলুগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। নিয়ে এবার এই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কেটে দেখালাম চামচের সাহায্যে। দেখুন বেশ খুবই আরামসে কেটে গেল, মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁচার সাহায্যে আলুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আমি সেদ্ধ করে রাখা আলুগুলো প্লেটের মধ্যে রেখে দিলাম। একটু চাড়িয়ে দেবো যাতে বেশ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব আলুগুলো সুন্দরভাবে। এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এই আলু মাখাটার মধ্যে কোনো রকম যেন আলুর কোনো লাম্পস না থাকে। একেবারে মিহি করে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। এই দেখুন, আমি বেশ একটু সময় নিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে একটু মেখে নেব ভালো করে। আমি এখানে হাতে করেও বেশ ভালো মতো মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর মিহি মাখা হয়েছে, এর মধ্যে কোনো রকম আলুর বড় টুকরো নেই। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এবার এই কর্নফ্লাওয়ারটা আলুর সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি বেশ ভালো করে এটাকে মেখে নেব। আমি এখানে বেশ একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। খুবই মসৃণভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি এ থেকে ছোট ছোট লেচি কেটে নেব, নিয়ে হাতের মধ্যে বলের মতো পাকিয়ে নেব। এই দেখুন, আমি বেশ বলের মতো পাকিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা বিসলারির ছোট বোতল নিয়ে নিয়েছি। এবার এই বোতলের মুখের দিকটা দিয়ে আমি ওপর থেকে চেপে দেব। দিলেই দেখুন বেশ কত সুন্দর একটা মাশরুমের শেপ হয়ে গেল। আমি এইভাবেই সমস্ত স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। আমি এইভাবেই ছোট ছোট লেচি কেটে হাতের মধ্যে ছোট বল বানিয়ে আবার ওই বোতলের মুখটা দিয়ে একটু হালকা করে চেপে দেব। দিলেই এত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক দেখতে মাশরুমের মতো লাগছে। আর খুব বেশি প্রেস করবেন না, বেশ আলগা করে একটু প্রেস করে বোতলটা ঘুরিয়ে বের করে নেবেন, তাহলে এত সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি এখানে সমস্ত স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বানিয়ে রাখা সমস্ত আলুর স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব। আমি এখানে একটা একটা করে আলুর স্ন্যাক্সগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে আলগা হাতে বেশ ভালো করে মিশিয়ে নেব, তাহলে একটা অন্যের সঙ্গে লেগে যাবে না। এবার আমি এটাকে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো জলের ওপরে ভেসে গেছে, মানে এগুলো আমার ভালো মতো রান্না হয়ে গেছে। এগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিট পরেই এগুলো জলে ভেসে গেলেই বুঝবেন এগুলো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁচার সাহায্যে আলগা হাতে এগুলোকে ছেঁকে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ কি এই সময় খুবই এগুলো নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই আপনারা খুব আলগা হাতে এগুলোকে আস্তে আস্তে ছেঁকে তুলে নেবেন। আমি এইভাবেই সব তুলে নিয়েছি। অন্যদিকে একটা সস বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ কুচিয়ে রাখা রসুন নিয়েছি, 1 চামচ স্প্রিং অনিয়ন, হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট, হাফ চামচ সাদা তিল,
হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ সয়া সস, আর এখানে আমি কুকিং অয়েল 2 চামচ খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সসটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানে স্ন্যাক্সের সসটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে বানিয়ে রাখা আলু স্ন্যাক্সগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর গরম থাকা অবস্থাতেই এই সসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আমি এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা জায়গার মধ্যে সার্ভ করে নেব। আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি ওপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দেব আর কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। দিলেই আমার এখানে রেডি হয়ে গেল কোরিয়ান চিলি গার্লিক পটেটো। তাহলে বন্ধুরা, এত সুন্দর একটি মজাদার স্ন্যাক্সের রেসিপি আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে নেবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।